হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা একটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা হলো, আমাদের বাংলাদেশে আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত নজর রাখি, অ্যাক্টিভ থাকি, বিভিন্ন প্রকার সংবাদ দেখি বা প্রচার করি অথবা শেয়ার করে ছড়িয়ে দেই, এই বিষয়টা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক, আর একটা সংবাদ দেখার সাথে সাথে সেটাকে শেয়ার করে ছড়িয়ে দিয়ে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করাটা কতটা যৌক্তিক, সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আমরা গত 2-3 দিনে ঘটে যাওয়া দুটি সংবাদ নিয়ে কথা বলার চেষ্টা করব। একটি সংবাদ হলো, এসএসসি পরীক্ষার হল থেকে পরীক্ষার্থী গায়েব, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা সংবাদ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে যায়। আরেকটি সংবাদ হলো, কুমিল্লাতে একজন নারীকে বিবস্ত্র করে তাকে তিনি দাবি করেছিলেন, সেই ভিডিওটা প্রথম যে ভিডিওটা ভাইরাল হয় সেখানে দাবি করা হয়েছিল একজন সংখ্যালঘুকে নির্যাতন করে এবং শারীরিক নির্যাতন করে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘু হিসেবে। এই দুটি সংবাদই আমরা যখন প্রথম দেখি তখন মনে হয়েছিল আসলেই সংবাদটা সংবেদনশীল এবং এই সংবাদটা প্রচার করা উচিত এবং শেয়ার দেওয়া উচিত। এই জায়গাটাতে দেখা গেল একদিন পরে বা 2 দিন পরে সেই সংবাদের টোটাল যেই গতিপথটা ছিল, সেই গতিপথটা 90 ডিগ্রি মোড় নিয়ে নিয়েছে। কেমন? আমরা যদি এসএসসি পরীক্ষার্থী যিনি তার দিকে দেখি, তাকে উদ্ধার করেছে তিনি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলেন। আর আমরা সোশ্যাল মিডিয়ায় সংবাদ ছড়িয়ে দিয়েছি এসএসসি পরীক্ষার হল থেকে বা হলে যাওয়ার পথে পরীক্ষার্থী উধাও। তো এই বিষয়টা আমরা কি শিক্ষা নেব এই বিষয়টা থেকে শিক্ষা নেব। বিশেষ করে আমরা বাংলাদেশে যে কোনো ধরনের সেন্সিটিভ যে কোনো সংবাদ যতক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে 24 থেকে 48 ঘন্টা না যায়, আমরা কোনো সংবাদ শেয়ার করব না। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আমি মনে করি যে অ্যাটলিস্ট 24 আওয়ার, একদিন যাওয়ার পূর্বে বা এটার সঠিক একটা তদন্ত সামনে আসার পূর্বে কোনো সংবাদ শেয়ার করা উচিত না বলে আমি মনে করি। আমরা যদি কুমিল্লার ঘটনাটা দেখি, কুমিল্লার যেই নির্যাতনের ঘটনাটা, সেটাতে আমরা পরবর্তীতে যে বিভিন্ন টিভি চ্যানেল, নিউজ চ্যানেল যখন ওইখানে পৌঁছালো, তারা যখন সরাসরি সংবাদ সংগ্রহ করলো, তখন আমরা দেখতে পেলাম সেটাতে 3টা অ্যাঙ্গেল আমরা দেখতে পেয়েছি। একটা, সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করা হয়েছে। আরেকটা, নারী নির্যাতনের কার্ড খেলার চেষ্টা করা হয়েছে। আরেকটা, সেটা হলো পরকীয়ার একটা অ্যাঙ্গেল আছে। যারা ঘটনাটি ঘটিয়েছে, যারা ভিডিও করেছে, তাদের মধ্যে তারা 2 ভাই, এক ভাই আরেক ভাইকে ফাঁসাতে গিয়ে এই ঘটনাটার সৃষ্টি। এবং তিনি বিগত সরকারের আমলে সেই সরকারের হয়ে রাজনীতি করতেন বলেও আমরা জেনেছি। তো এই দুটি ঘটনা আমরা কিন্তু দেখার সাথে সাথে স্প্রেড করে দিয়েছি, আমরা কিন্তু দেখার সাথে সাথে ছড়িয়ে দিয়েছি, শেয়ার করে দিয়েছি। কেন দিয়েছি? আমাদের অন্তরে লেগেছে, একটু মায়া লেগেছে, কি হচ্ছে না হচ্ছে এমন সংবাদ শেয়ার করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে, শেয়ার করতে হবে। তবে শেয়ার করার আগে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের সংবাদের যে পরিস্থিতি, আমরা যদি খেয়াল করি, গতকালকেও একটা রিপোর্ট প্রকাশ হয়েছে সম্ভবত, বাংলাদেশে সংবাদ প্রকাশ করার পরে পরিবর্তন করার শীর্ষে দৈনিক প্রথম আলো। এরকম শুধু প্রথম আলো নয়, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া প্রথমে যে সংবাদটা প্রকাশ করে, সাডেনলি একটা টাইটেল দিয়ে, একটা আকর্ষণীয় টাইটেল দিয়ে বা একটা মানবিক টাইটেল দিয়ে অথবা যে কোনো একটা আকর্ষণীয় টাইটেল দিয়ে তারা প্রকাশ করে দেয়। কোনো ধরনের বিচার বিশ্লেষণ বা সেখানে গিয়ে যেটাকে আমরা কোনো ধরনের সঠিক তথ্য সংগ্রহ করার আগেই প্রথমেই তারা অনলাইনে প্রকাশ করে দিয়ে সেটাকে স্প্রেড করে দেয়, ছড়িয়ে দেয়, যেটা আমরাই করে থাকি। এই বিষয়টা নিয়ে আমি কথা বলার একমাত্র কারণ হলো, আমরা যদি সচেতন হই, আমরা যদি বুঝি যে এই সংবাদটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, সেটা বোঝার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট 24 ঘন্টা বা 48 ঘন্টা ওয়েট করা উচিত, সেই সংবাদটাকে ফলো করা উচিত, যে সংবাদটা কীভাবে কোত্থেকে কোন দিকে যাচ্ছে। এই বিষয়গুলো দেখে যখন দেখব যে হ্যাঁ সংবাদটা সত্য এবং এটার তথ্য বিশ্লেষণ করা হয়েছে,
তথ্য বিশ্লেষণ করে সেটাকে প্রকাশ করা হয়েছে, তাহলে সেই সংবাদটি নিয়ে আমরা কথা বলবো, আমরা অনলাইনে ছড়িয়ে দেব, আমরা গণমানুষের সাধারণ জনগণের মধ্যে সতর্কতা বা সচেতনতা তৈরি করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে যাবেন, মন্তব্য করে যাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।